নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের কোনো কারণে অপারেশন করা হয়েছে কিন্তু ইনফেকশন হয়ে গেছে, তারা একদম ভেঙে পড়বেন না। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আমার ইনফেকশন হয়ে গেছে, তাহলে আমি কি আর ঠিক হয়ে উঠবো না? একদম ভুল চিন্তা ভাবনা। ইনফেকশন যদি কোনো কারণে হয়ে থাকে, তাহলে ইনফেকশানের যে জায়গায় অপারেশন হয়েছে সেই ইনফেকশানটা যদি দেহের উপরিভাগে হয়, তাহলে সেই ইনফেকশানটা আপনার ড্রেসিংয়ের মাধ্যমে ডাক্তারবাবুর কথা মতন আপনারা নির্দিষ্ট টাইমে ড্রেসিং করবেন, সেটা ড্রেসিংয়ের মাধ্যমে ঠিক হয়ে যেতে পারে। কিন্তু যদি কারোর ক্ষেত্রে অপারেশনটা ডিপে হয়ে থাকে, মানে ইনফেকশনটা অপারেশন করবার পরে ইনফেকশনটা অনেক ডিপতে চলে যায় বা গভীরে চলে যায়, সেক্ষেত্রে পুনরায় অপারেশন করা দরকার হতে পারে। বা অপারেশন করে কোনো ইমপ্ল্যান্ট লাগানো হয়েছে বা পাত বা স্ক্রু লাগানো রয়েছে দেহের মধ্যে, সেটাকে খুলে বার করে দিলে তখন আপনার সমস্যাটা মিটে যাবে। তবে সেই পাত বা স্ক্রু খুলে ফেলার সেই পরিস্থিতি তৈরি হয়েছে কিনা ততদিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তার কারণ যে হাড়টা ভেঙে গিয়েছিল, যেখানে পাতটা জোড়া রয়েছে, সেই যে পাতটা হাড়টা না জোড়া লাগা পর্যন্ত পুনরায় সেটাকে খোলা সম্ভব নয়। তাই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে যদি পাতটাকে খুলে বার করে দেওয়া হয়, আপনাদের সমস্যা মিটে যাবে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। যদি ইনফেকশন হয়ে থাকে, পুঁজ রস বেরোতে থাকে, সব সময় আপনারা একটু সতর্কতা থাকবেন কি, যে সেই পুঁজ রস যেটা বের হচ্ছে সেটা ক্রমাগত বাড়ছে না কমছে। যদি বাড়তে থাকে, সব সময় আপনারা ডাক্তারবাবুকে বারবার জানাবেন এবং ডাক্তারবাবু যে সমস্ত যেমন ওই ট্রিটমেন্ট পার্ট বলে দেবেন, সেই রকমভাবে আপনারা চলার চেষ্টা করবেন। যদি ডাক্তারবাবুরা দেখেন যে অপারেশন দেহের উপরিভাগে ইনফেকশনের কারণে এটা হয়েছে, তাহলে ড্রেসিং করতে করতে বারবার ড্রেসিং করতে করতে সেটা ঠিক হয়ে যাবে। সুতরাং অযথা চিন্তার কোনো কারণ নেই। যাদের এইরকম ইনফেকশন হয়ে গেছে, তারা ভাববেন না কি না কি হয়ে গেছে। এরকম হতে পারে, কোনো ক্ষেত্রে সেটা খুবই কম হয়ে থাকে, এবং যাদের হয়েছেন তারা ভাববেন না কি আমরা সেরে উঠবো না। এই চিন্তা ভাবনা মাথায় থেকে ছেড়ে দেবেন। একটু ধৈর্য সহকারে ডাক্তারবাবুর কথা মতন চলার চেষ্টা করবেন। পুনরায় অপারেশন বা ড্রেসিংয়ের সাহায্যে সেটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। এই রকম ভিডিও যদি আরও পেতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে প্রচুরভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি এই রকম আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হতে পারি আপনাদের কমেন্ট ভিত্তিক। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।